অফকোর্স আমরা বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু বাক স্বাধীনতার পক্ষে থাকার অর্থ কি এই যে আয়নাঘর পরিদর্শন করা হয়েছে, করার পরে পত্রিকায় আমরা লিখব কথিত আয়নাঘর, এটা কি বাক স্বাধীনতা? আচ্ছা, বাক স্বাধীনতার মানে কি এই যে আমাদের ভাই বোনেরা মারা গেছে গুলি খেয়ে, বাবা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, আর আমরা টকশোতে গিয়ে বলবো না জুলাইতে তো এরকম কিছু হয়নি, কেউ তো হেলিকপ্টার থেকে গুলি করেনি, এটা কি বাক স্বাধীনতা? আমাদেরকে ডিসাইড করতে হবে এই সব কথা বলার মাধ্যমে আমরা এক শহীদকে প্রতিদিন টকশোতে কয়বার মারবো, আবার এটা আমরা অ্যালাউ করবো কিনা, এটা আমাদের ডিসাইড করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কি ভাবতে পারেন, আপনি কনটেক্সটে এরকম ভাবেন তো ৭৩ সালে বাংলাদেশ টেলিভিশনে বা কোনো পত্রিকায় কারো লেখার সাহস ছিল যে রাজাকাররা কোনো অত্যাচার করেনি? এখন এই সাহসটা তারা পাচ্ছে কোথায়? 1 বছর হয়নি, 2 বছর হয়েছে, রাইট? সো বাক স্বাধীনতা এক জিনিস, আর গণহত্যা ডিনাই করা আরেক জিনিস, এটা করতে দেওয়া যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সামনে পথ কি আপনি জিজ্ঞেস করেছেন, আমি খুব দ্রুত বলার চেষ্টা করি। একটা হচ্ছে এই যে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যেই কাজটা করতে ব্যর্থ হয়েছি, সেই কাজটা হচ্ছে আমরা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। প্রতিষ্ঠান বলতে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি এই যে আপনার কালচারাল ন্যারেটিভ তৈরি হবে থ্রু কালচারাল ইনস্টিটিউশন অ্যান্ড মিডিয়া হাউস, এটাকে আমরা তৈরি করতে পেরেছি? পারি নাই। জুলাইয়ের পরে একমাত্র অ্যাচিভমেন্ট হচ্ছে টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য ডিসেন্ট, এটা একমাত্র অ্যাচিভমেন্ট, রাইট? সেকেন্ড অ্যাচিভমেন্ট হতে পারে জুলাই জাদুঘর, এখন এটা নিজান ভাইরা আছেন, আমি জানি না ওনারা কোন ফর্মে এটা চালু করছেন, এটা দেখতে হবে। আমি শুধু একটু উল্লেখ করে দিই, মুক্তিযুদ্ধ জাদুঘর, আমি জানি না আপনারা কেউ জানেন কি না, এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর বানানোর জায়গা দিয়েছে সরকার, নির্মাণের অর্ধেক টাকা দিয়েছে সরকার, বাকি টাকা এসছে কর্পোরেট থেকে। প্রতি বছর সরকার পরিচালন ব্যয়ের প্রায় অর্ধেক শোধ করে, কিন্তু সরকার এটার মালিক না, এটা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। সেই ট্রাস্টি বোর্ডে যারা আছেন তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী, মতের অনুসারী, মানে আওয়ামী লীগের মতের অনুসারী। এটা কেন করেছে তারা? এটা করেছে এই কারণে, যখন আওয়ামী লীগ সরকারে থাকবে না তখনও যেন ইতিহাসটা আওয়ামী লীগেরই দখলে থাকে। এইটা শুধু মুক্তিযুদ্ধ জাদুঘর নাই, একই রকমভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্র যত প্রতিষ্ঠান আছে এগুলো তারা বানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি সরকারি ছিল, দুঃখজনকভাবে তারা এই প্রতিষ্ঠানগুলো বানায়নি। এখানে নিজান ভাই বিপদে পড়েছে একমাত্র একা হয়ে, মাদি থাকলে মাদিকেও বলতাম। আপনার উদ্দেশ্যে বলা, আপনারা আপনাদের দলের মধ্যে এই আলোচনাগুলো আনেন যে প্রতিষ্ঠান বানাতে হবে। প্রতিষ্ঠান না বানালে আপনি আপনার ন্যারেটিভের মুরগি যদি বাকশালী শিয়ালের কাছে বর্গা রাখেন, যেমন এখন মিডিয়া আপনাদের সঙ্গে খুব বন্ধু, ট্রাস্ট মি, যখন সময় হবে তারা তাদের আসল চেহারা দেখিয়ে দেবে। 2000 না, থ্যাংক ইউ বলে থামবো না, আমি আপনাকে থ্যাংক ইউ বলে থামাচ্ছি। 2001 থেকে 2007 পর্যন্ত এই মিডিয়া তারেক রহমান এবং হাওয়া ভবন সম্পর্কে যতগুলো রিপোর্ট লিখেছে, কোথাও কি লিখেছে কথিত? লেখে নাই। অর্থাৎ সে আপনাকে ব্র্যান্ডিং করেছে খারাপ হিসাবে, আজকে সে জুলাইকে বলছে কথিত। ফলে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজেদের ন্যারেটিভের মুরগি কখনো বাকশালী শেয়ালের কাছে বর্গা রাখবেন না। ধন্যবাদ।